আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে WBHRBর ফাইনাল প্যানেলে তোমরা যারা জায়গা করে নিয়েছো, অর্থাৎ তোমাদের চাকরি যাদের হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল লিস্টে জায়গা করে নিয়েছো মানে তুমি চাকরিটা গ্রেড 2 পেয়ে গেছো WBHRBর। ওকে? তো এর পরবর্তী ধাপ হিসেবে অর্থাৎ জয়েনিংয়ের সময় যে বিষয়গুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা ১ নাম্বার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে তোমাদের যেমন কী মেডিকেল টেস্ট করতে হবে, সেটা নিয়েও যেমন আলোচনা থাকছে বা কোন টেস্টগুলো করতে হবে। পাশাপাশি তোমাদের যে একটা ৳২৫ চালান কাটতে হয়, টিআর চালান। তো সেটা কিভাবে তোমরা মোবাইলেও করতে পারো বা যে কোনো অনলাইন ক্যাফেতে গিয়েও করতে পারো। তো সেটা আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কিভাবে তোমরা গ্রিপস পোর্টাল থেকে তোমরা সেই ₹25 চালানটা কাটবে অনলাইনে। ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের জয়েনিংয়ের সময় অবশ্যই দরকার হবে। তো দেখো, এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদের আগাম জানলে অবশ্যই সেটা তোমাদের সুবিধা হবে। এর পরবর্তীতে অবশ্যই যে বিষয়গুলো থাকছে, পোস্টিং অর্ডার কবে পাবলিশড হবে, পাশাপাশি ভিআর রোল অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন, সেখানে কী করতে লাগে সেটাও আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। ওকে? তো দেখো, গ্রিপস পোর্টাল থেকে বা তোমাদের দেখো wbifms.gov.in বা গ্রিপস পোর্টাল থেকে তোমাদের কিভাবে এই চালানটা কাটতে হয় সেটা আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, আমরা গুগলে অর্থাৎ তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে তোমরা গ্রিপস, GRIPS, হ্যাঁ, গ্রিপস এটা বলে সার্চ করলেই তোমাদের কিন্তু এরকম একটা, মোট কথা, গ্রিপসের যে পোর্টালটা, সেই পোর্টালটা খুলে যাবে। গ্রিপস পোর্টাল দেখবে, অর্থাৎ গভর্নমেন্ট কোনো জবে তোমরা যখন জয়েন করবে, সেখানে মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের এই চালানটা কিন্তু কাটতে হয়। তো এখানে নানান ধরনের বিষয় থাকে, সেগুলো আজকে দেখিয়ে দেবো। প্রথমে দেখো, যখন এই পোর্টালে তোমরা আসবে, তো অবশ্যই তোমাদের এদিকে দেখবে, বাঁদিকে তোমাদের পে নাও বলে একটা অপশান থাকবে। ঠিক আছে? তোমরা মোবাইলের মাধ্যমে সেটা করতে পারো। আচ্ছা, এই পে নাও অপশানে ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করার পরে দেখো, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরেই তোমাদের একটা মোবাইল নাম্বার চাইবে, যে তোমাদের যেটা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা তোমরা দেবে এবং সেখানে কিন্তু একটা ওটিপি জেনারেট হবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এবং ওটিপিটা দিয়ে তারপরে কি হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা, তাহলে দেখো, আমি যখন সেটা ওটিপি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখো, তোমরা ২ ভাবে কিন্তু যেতে পারো। অর্থাৎ পে উইথআউট রেজিস্ট্রেশন করে যেতে পারো। আর রেজিস্টার নাও অপশানে ক্লিক করে সেখানেও তোমরা কিন্তু মোট কথা পেমেন্টটা করতে পারো। তো আমরা পে উইথআউট রেজিস্ট্রেশন সেটাতে যাব। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যদি রেজিস্টার নাও করে যাও, তাহলে এই যে বিষয়গুলো সেগুলো তোমরা ডিটেইলস দেখতে পারবে। তো আমি পে উইথআউট রেজিস্ট্রেশন হিসেবে যাচ্ছি। ওকে? তো সেখানে আমি এটা ক্লিক করলাম। আর ক্লিক করার পরে অবশ্যই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে কি আছে? তোমাদের ডিপোজিটর নেম থাকবে, অর্থাৎ ক্যান্ডিডেটের নিজের নাম দিতে হবে। যে ক্যান্ডিডেট অর্থাৎ যে জয়েন করবে, অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে। ওকে? মোবাইল নাম্বার অটোমেটিক সেখানে শো করবে। আচ্ছা, তোমাদের ফোন নাম্বার, এটা ফোন নাম্বার বলে এসটিডি নাম্বার, সেটা না দিলেও হবে, অনেকেরই নেই। তো ইমেল যেটা আছে, তোমাদের ইমেল অবশ্যই ইমেল আইডিটা এখানে দেবে। ঠিক আছে? তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবে। ঠিক আছে? দেখো, স্ক্রল করলে কি আসছে। তো নিচের দিকে স্ক্রল করলে অ্যাড্রেস লাইন 1 তোমরা পাবে, অ্যাড্রেস লাইন 2 পাবে, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, পিনকোডটা দিয়ে দেবে। তাহলে অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে পুরো ঠিকানা তোমাদের, হ্যাঁ, গ্রামের নাম থেকে পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের জেলা অবধি দিয়ে দেবে। ঠিক আছে? অ্যাড্রেস লাইন 2 তে শুধুমাত্র তোমাদের কোনো ল্যান্ডমার্ক দিতে পারো, বা সেটা স্পেস বা ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই। স্টেট অবশ্যই সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওকে? পিনকোড দিয়ে দেবে, তারপরে নেক্সট যে অপশান সেটাতে ক্লিক করবে। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করলে দেখো কীরকম আসছে। আচ্ছা, নেক্সটে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটাকে কনফার্ম করে দেবে। আচ্ছা, কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই তোমাদের এখানে দুটো অপশান আসছে। কী অপশান? বলছে অর্গানাইজেশন নেম একটা আসছে। দেখো, অর্গানাইজেশন নেম আর হচ্ছে সার্ভিস। তো কোনটাতে তোমরা মোট কথা কী সিলেক্ট করবে, এখানে কিন্তু সিলেক্ট করার বিষয় খুব গুরুত্বপূর্ণ। তো একদম ভালো করে দেখে নেবে। ওকে? তো অর্গানাইজেশন নেমের ক্ষেত্রে আমরা এটা দেখো, তোমাদের যেহেতু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 তে তোমরা মোট কথা জয়েন করতে যাচ্ছ, সেখানে অবশ্যই এদিকে স্ক্রল করে নিচের দিকে দেখবে, আ এই যে তোমার দেখাচ্ছি, দেখো, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখান থেকে অর্গানাইজেশন নেম চুজ করব। আচ্ছা, আরেকদিকে তোমাদের আরেকটা ছিল, সেটা সার্ভিস। আচ্ছা, সার্ভিসে এখানে তোমরা ক্লিক করবে। এবার এখানে ক্লিক করলে তোমাদের এখানে কিন্তু অনেক অপশন আসবে। দেখবে তোমাদের এই অপশনগুলোর মধ্যে, হ্যাঁ, সেটা হচ্ছে মোট কথা, আ যে সার্ভিস অপশনে দেখো,
এখান থেকে সার্ভিস অপশানে তোমরা অবশ্যই এখান থেকে রিসিপ্ট, রিকভারিজ, কালেকশনস অ্যান্ড ফিস ফ্রম মিসলেনিয়াস আইটেমস এটা তোমরা সিলেক্ট করে নেবে। আর সিলেক্ট করার সাথে সাথেই একটু লোডিংয়ের জন্য সময় নেবে। দেখো, আচ্ছা এরপরে কি আছে দেখো, ইউজার টাইপ। হ্যাঁ, ইউজার টাইপে এখানে যদি তুমি ক্লিক করো, তারপরে এখানে অপশন আছে যে গভর্নমেন্ট অফিস বা ডিপোজিটার। তুমি যেহেতু ডিপোজিট করতে যাচ্ছ, তাহলে অবশ্যই ডিপোজিটারটা সিলেক্ট করে নেবে। তারপরে যে মোট কথা রেফারেল নম্বর আছে। এবার রেফারেল নম্বর তোমাদের যখন পোস্টিং অর্ডারটা বেরোবে, সেই পোস্টিং অর্ডারে তোমাদের অবশ্যই সেখানে দেখবে পোস্টিং অর্ডার নোটিফিকেশান নম্বর আছে। সেই নোটিফিকেশান নম্বরটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এটা ডেমোর জন্য দেখাচ্ছি, তো আমি সেটা এভাবে লিখে আমি সেটা মোট কথা প্রসিড অপশানে ক্লিক করলাম। আচ্ছা, প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের দেখো আবার এই যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবার নেম, তোমার নামটা এখানে দিয়ে দেবে। আচ্ছা, নামটা দেওয়ার পরেই তোমাদের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে পিরিয়ড ফ্রম, হ্যাঁ মোট কথা হচ্ছে পিরিয়ড টু। এবার পিরিয়ড ফ্রম বলতে তোমরা মোট কথা পোস্টিং অর্ডার পাবলিশড হওয়ার পরে তোমরা তো মেডিকেল ফিটনেসের জন্য অর্থাৎ বিভিন্ন টেস্ট করবে। তো যেদিন মেডিকেল ফিটনেসের জন্য যাবে, তো সেই ডেটটা এবং ইয়ার, মান্থ, ইয়ার সেগুলো বসাবে যে ফরম্যাটে এখানে রয়েছে। আর হচ্ছে জয়েনিংয়ের তোমাদের লাস্ট ডেট কবে, সেরকম একটা ডেট তোমরা দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, রিমার্কসের জায়গায় এবার রিমার্কসের জায়গায় কী লিখবে, এখানে কিন্তু কোনো অপশন নেই। রিমার্কসে অবশ্যই সেটা কি মেডিকেল পারপাস বা মেডিকেল, মোট কথা মেডিকেল টেস্ট, সেটা তোমরা লিখতে পারো, এটা লিখে দিতে হবে। ওকে, তো দেখো সেটা আমি একটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে পিরিয়ড টু না পিরিয়ড ফ্রম অ্যান্ড পিরিয়ড টু, তারপর হচ্ছে রিমার্কস। এগুলো ফিল আপ করে আর তারপরে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করে এই যে নেক্সট অপশনটা, সেখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এগুলো ফিল আপ করে আমি সেটা নেক্সট অপশানে ক্লিক করছি। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি আমি এখানে ডিটেলসটা মোটামুটি দিয়ে দিলাম একটা, যেহেতু পোস্টিং অর্ডার তোমাদের এখনো পাবলিশড হয়নি, তো সেক্ষেত্রে আমি একটা যে কোনো মোট কথা একটা ডেট দিয়ে দিলাম। অর্থাৎ এটা দিতে হবে অবশ্যই তোমাদের যদি মেডিকেল টেস্ট করতে যাবে, সেই ডেটটা যেমন পিরিয়ড ফর্মে দিতে হবে। আর পিরিয়ড টু অর্থাৎ তোমরা যে জয়েনিংয়ের যে ডেটগুলো থাকবে, সেই ডেটগুলো একটি বসিয়ে দিলেই হবে। তারপরে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, আচ্ছা ক্লিক করার সাথে সাথে এরপরে দেখবে নিচের দিকে আবার এরকম একটা অপশন আসবে, এখানে সাব সার্ভিস। এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে দেখবে এখানে অনেক কিন্তু আছে। সার্ভিস ফিস, ডিভিডেন্ড, প্রফিট, আদার রিসিপ্ট, লিভ, স্যালারি কনভার্সন, এরকম করে অনেক কিছু কিন্তু থাকবে। অবশ্যই সেখানে সার্ভিস ফিস তোমরা এটা ক্লিক করবে। ওকে, আচ্ছা এটা যখন ক্লিক করবে, মোট কথা এটা সিলেক্ট করলে, তারপর HOA ডেসক্রিপশন, সেটা অবশ্যই এখানে দেখবে। কালেকশন, এই যে 2 নম্বরটা এখানে চুজ করবে, কালেকশন ফ্রম মিসলেনিয়াস সার্ভিস ফিস, সার্ভিস ফিস। ওকে, এটা তোমরা ক্লিক করবে। ওকে, আচ্ছা ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই যে দেখবে যে অ্যাকাউন্টে, তোমাদের হেড অফ অ্যাকাউন্ট, মোট কথা এটা কিন্তু প্রত্যেকেরই সেম থাকবে, এটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? অ্যামাউন্ট, এবার অ্যামাউন্ট কত টাকার, সে তোমাদের CMOH অফিসে যখন যাবে, তখন সেখানে কিন্তু ওনারা বলে দেবেন যে কত টাকার চালান কাটতে হবে। তো সেটা যদি 25 টাকা হয়, অবশ্যই সেখানে 25 সেটা তোমরা করে দেবে। ঠিক আছে? আচ্ছা এবার কি করবে, তারপরে দেখো এদিকে নিচের দিকে অপশন আছে নেক্সট, তো সেখানে আমি নেক্সট করে দিলাম। ওকে, আচ্ছা নেক্সট করে দেওয়ার সাথে সাথে এবার আমাদের ডিটেলসটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? ডিটেলসটা চলে আসবে। এবার নিচের দিকে তোমরা স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পরে দেখবে যদি তোমাদের এখানে কোনো মোট কথা ভুল হয়, তাহলে অবশ্যই ব্যাক অপশনে গিয়ে তোমরা সেটা এডিট করে কারেকশন করবে। না হলে অবশ্যই ভেরিফাইড অ্যান্ড চেকড এটাকে টিক করে নেক্সট অপশনে ক্লিক করব। আচ্ছা নেক্সট অপশনে যখনই ক্লিক করলাম, তখনই কিন্তু এবার আমাদের পেমেন্ট অপশনটা আসবে। যে পেমেন্ট মোড, পেমেন্ট মোডটা কী তোমরা চুজ করবে। দেখো এখানে তোমাদের যে অনলাইন পেমেন্ট, কাউন্টার পেমেন্ট, অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট, NEFT, ডেবিট কার্ড পেমেন্ট, মোট কথা তোমরা এই অপশানগুলো অর্থাৎ পেমেন্ট মোডটা এরকম হতে পারে। তোমাদের অনলাইন পেমেন্ট যদি করো, তাহলে অনলাইন পেমেন্ট চুজ করবে। ওকে, আচ্ছা এবার পে ভায়া এখানে অবশ্যই তোমরা কী করবে, পেমেন্ট গেটওয়ে, আচ্ছা চুজ করলাম। এবার পেমেন্ট গেটওয়েটা তোমরা অবশ্যই SBI, ইপে থেকে সবসময় হচ্ছে। মোট কথা তুমি যে কোনো ব্যাঙ্ক থেকেই অনলাইন পেমেন্ট করো না কেন, সেটা অবশ্যই পেমেন্ট গেটওয়েটা SBI, ইপে থেকে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার সাথে সাথে এবার তোমার পেমেন্ট আইডি, পেমেন্ট আইডিটা এরকম চলে আসবে। মোট কথা স্ক্রিনশট করে নিলে বা লিখে নিলে। ঠিক আছে? তারপর ওকে অপশানে ক্লিক করলে। আচ্ছা ক্লিক করার সাথে সাথেই দেখো তোমাদের এরকম যে বিষয়টা আসলো, এখানে ডিটেলস তোমাদের কিন্তু চালানটা হয়ে গেল। এবার দেখো এই 25 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে কিন্তু সময় খুব কম থাকে। ঠিক আছে? আচ্ছা এখানে ডিটেইলসটা থাকছে। এবার হচ্ছে তোমার এই যে পে নাও অপশনে তোমরা ক্লিক করবে। এখানে কিন্তু সময় একটা নির্দিষ্ট থাকে। তাহলে পে নাও এ তোমরা অবশ্যই একবার ক্লিক করে নেবে। আচ্ছা ক্লিক করে এবার হচ্ছে দেখো তোমাদের কি অপশন আসছে।
আচ্ছা, এবারে তোমাদের দেখো যে অর্ডার ডিটেলস, ডেবিট কার্ড, হ্যাঁ, এসবিআই, ব্যাংকিং, ইউপিআই বিভিন্ন মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তো এইভাবে পেমেন্ট করার পরে তোমরা কিন্তু সেটা মোট কথা টোটাল চালান রিসিপ্টটা, এই চালানটা অবশ্যই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিলেই সেটাই তোমার হচ্ছে মোট কথা এই যে 25 রুপিসের ক্ষেত্রে তোমার যে টিআর চালান সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কি, কি টেস্ট, মেডিকেল টেস্ট থাকছে সেটা আমি বলছি। দেখো, মেডিকেল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো থাকছে, প্রথম হচ্ছে ইউরিন এবং স্টুল টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট থাকছে, ফাস্টিং পিপি সেটা থাকছে, অর্থাৎ ব্লাডের মধ্যেই থাকছে ব্লাড টেস্টে। ইসিজি করতে হবে, আই আই টেস্ট করতে হবে, হ্যাঁ, এয়ার অর্থাৎ কানেক্ট এয়ার টেস্ট করতে হবে, ইএনটি, ঠিক আছে? আচ্ছা, অডিওগ্রাম, হ্যাঁ, সেক্ষেত্রে থাকছে প্রেগনেন্সি টেস্ট, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে তোমাদের বেসিক এবং পোস্ট বেসিকের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট সেটাও কিন্তু তোমাদের করতে হচ্ছে। তো এই টেস্টগুলো অবশ্যই তোমাদের করতে হবে এবং জয়েনিংয়ের সময় এগুলো রিপোর্ট সহ এবং তোমাদের ফিটনেস, কোথাও মেডিকেলি ফিটনেস সার্টিফিকেট, সেটা যেটা তোমাদের সিএমওএইচ অফিস বা তোমরা যারা বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাবে, তোমাদের সেখানে কিন্তু এই ফরম্যাটগুলো দিয়ে দিবে, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, এগুলো টেস্ট করে তোমরা সেখানে জয়েনিংয়ের দিন সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং টিআর চালান কীভাবে কাটতে হয়, এটাই তোমায় দেখিয়ে দিলাম। ওকে।